একটা কনসাইনমেন্ট আছে $26,338, আরেকটা আছে $505 জিপার। এছাড়া 100 কেজি ফেব্রিক আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সুরক্ষিত ও অতি গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড কিভাবে ঘটল? নিজস্ব ফায়ার সার্ভিস থাকার পরেও শুরুতে কেন আগুন নিয়ন্ত্রণ করা যায়নি? কারা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে বাধা দিল? এসব প্রশ্ন সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগে নাকি বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, যেমন বিশেষ করে কয়েকশো কেজি স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাস পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, আর ঠিক তার পরপরই আগুনের সূত্রপাত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা নিছক একটি দুর্ঘটনা নয়, বরং এই ঘটনা কিছু আড়ালের সত্যকে সামনে নিয়ে এসেছে। বিমানবন্দরের ভেতরে এমন সব অসাধু চক্র কাজ করে যাদের নিয়ে দেশবাসীও জানতো না এতদিন, অথচ এক আগুন লাগার ঘটনা তাদের মুখোশ খুলে দিয়েছে। দর্শক শ্রোতা, এইমাত্র পাওয়া আপডেট খবর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও বেরিয়ে আসলো নতুন মোড়। বিমানবন্দরে দর্শক শ্রোতা আগুনটি লাগানো হয়েছে ষড়যন্ত্র করে। আগুনটি লাগানোর আগে কোটি টাকার সম্পদ সরিয়ে ফেলা হয়েছে এবং 100 কেজি স্বর্ণ সরিয়ে ফেলা হয়েছে। বিস্তারিত দেখতে পারবেন আজকের ভিডিওতে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাকি গুঞ্জাব ছড়িয়েছে, শেখ হাসিনার মাধ্যমে নাকি এই কর্মকাণ্ডটা হয়েছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি রয়েছে এই তদন্তের ভিতরে। দর্শক শ্রোতা, তা দেখতে পারবো আজকের বিস্তারিত খবরে। শুরুতে ভিডিওর বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবো এবং শুনবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, পরবর্তী আপডেট ভিডিও জানি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। আসল ঘটনা রহস্য যে এত টাকার কোটি টাকার সম্পদ যে আগুন লাগানোর আগে সরিয়ে ফেলা হয়েছে, ষড়যন্ত্র করে আগুনটি লাগানো হয়েছে। তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওর অংশের দিকে চলে যাব। একটা কনসাইনমেন্ট আছে $26,338, আরেকটা আছে $505 জিপার। এছাড়া 100 কেজি ফেব্রিক আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সুরক্ষিত ও অতি গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড কিভাবে ঘটল? নিজস্ব ফায়ার সার্ভিস থাকার পরেও শুরুতে কেন আগুন নিয়ন্ত্রণ করা যায়নি? কারা ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে বাধা দিল? এসব প্রশ্ন সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন স্থানে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগে নাকি বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, যেমন বিশেষ করে কয়েকশো কেজি স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাস পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, আর ঠিক তার পরপরই আগুনের সূত্রপাত। বলে রাখা ভালো, ইতিমধ্যে 2023 সালে এই বিমানবন্দর থেকেই 61 কেজি স্বর্ণ চুরি হয়। অনেকের ধারণা এবারও বিমানবন্দর থেকে মোটা অঙ্কের চুরি হয়েছে, আর চুরির প্রমাণ নষ্ট করতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে কার্গো ভিলেজে। একটি দেশের অর্থনীতি, বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে প্রতিদিন হাজার হাজার কোটি টাকার পণ্য আসে যায়। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকও রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো গুদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ফেসবুকে একজন লিখেছেন, বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি যে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য, বিশেষ করে স্বর্ণ, ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাস পণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল, আর ঠিক তার পরপরই আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস, সেনা, বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের 6 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড। তবে সূত্র আরও জানায় যে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে। এই ঘটনা শুরু থেকেই প্রশ্ন, এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ? এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনা বশত লাগতেই পারে, তবে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা কেন ছিল না? এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা, সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহল জড়িত রয়েছে, তবে নিশ্চিতভাবে নাম পরিচয় যাচাই বাছাই করা সম্ভব হয়নি। স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয়। যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয়, তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির উপর কঠোর নজরদারি আরোপ হতে পারে। এমনকি IATA নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও সংকট দেখা দিতে পারে। এই অগ্নিকাণ্ডের ধোঁয়ার ভেতরে লুকিয়ে আছে সে প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ, যা উন্মোচিত না হলে উঠতে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয়, উড়বে রাষ্ট্রের সততা, জনগণের আস্থা আর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি। অবাক করার বিষয় হচ্ছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রায় 27 ঘন্টা পর গতকাল বিকাল 4টায় পুরোপুরি নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। ততক্ষণে আমদানি কার্গোর হাজার কোটি টাকার পণ্য আগুনে পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান।
তবে এই অগ্নিকাণ্ড নিয়ে শুরু থেকেই কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যে রাজনৈতিক দল থেকে শুরু করে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন, প্রত্যক্ষদর্শী বিভিন্ন মহল এটিকে পরিকল্পিত অগ্নিকাণ্ড ও নাশকতা বলেই মন্তব্য করেছেন। বলা হচ্ছে, দেশের অর্থনৈতিক চাকা ধ্বংস করে দিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এমনটি করছে কোনো মহল। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এখানে মোটা দাগে বেশ কিছু বিষয় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একটি ছোট আগুন কিভাবে এত ভয়াবহ রূপ ধারণ করেছে? বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নিজস্ব দমকল বাহিনী রয়েছে। তাদের কার্যালয় থেকে ঘটনাস্থলে দূরত্ব একেবারে সন্নিকটে। প্রাথমিকভাবে আগুনের যে অবস্থা ছিল সেটি তাদের পক্ষে নির্বাপন করা সম্ভব ছিল, অথচ ছাদবিহীন খোলা জায়গার আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ আকারে। আগুন এতটা ভয়াবহ হয়েছিল সেটা নির্বাপনের জন্য ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করেছে। পাশাপাশি সিভিল এভিয়েশনের নিজস্ব দমকল বাহিনী, বিমান সেনা ও নৌবাহিনীও কাজ করেছে। আন্তর্জাতিক এই বিমানবন্দরে প্রতি বছরই অগ্নি নিরাপত্তার স্বার্থে অগ্নি নির্বাপন মহড়া হয়। ডামি উড়োজাহাজ তৈরি করে সেটিতে আগুন লাগানোর পর ছুটে আসেন বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিটের অত্যাধুনিক এয়ারপোর্ট ক্রাশ টেন্ডারগুলো। তখন বিমানবন্দরের ফায়ার কর্মীরা ডামি উড়োজাহাজের আগুন নিভিয়ে দেন। কিন্তু শনিবার যখন বাস্তবে কার্গো ভিলেজে আগুন লেগেছে, তখন তাদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি 8 নম্বর গেটে আধা ঘন্টার মতো আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। কারা এই ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দিল সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। জরুরি মুহূর্তে যদি অনুমতির জন্য ফায়ার সার্ভিসের গাড়ি আটকে না রেখে ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো, তবে আরও অনেক আগেই আগুন নেভানোর কাজ শুরু করতে পারতেন। আগুন লাগার সময়ের বিষয়ে বেসামরিক বিমান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন লেগেছে দুপুর 2টা 15 মিনিটে। অপরদিকে ফায়ার সার্ভিস বলছে তারা আগুন লাগার খবর পেয়েছে 2টা 30 মিনিটে। তাদের প্রথম ইউনিটটি ঘটনাস্থলে পৌঁছেছে 2টা 50 মিনিটে। এই হিসাবে আগুন লাগার অন্তত 35 মিনিট পর ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি সেখানেই পৌঁছেছিল। এরকম একটা স্পর্শকাতর স্থানে আগুন লাগার 35 মিনিট পর কেন ফায়ার সার্ভিস পৌঁছালো সেই প্রশ্নেরও কোনো উত্তর মিলছে না। ঘটনাস্থলে থাকা ইমরান হোসেন নামে একজন C&F এজেন্টের দাবি, দুপুর 2টার আগে আগুন লেগেছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে আগুন বাড়তে দেওয়ার জন্যই সময় নিয়ে কারচুপি করা হচ্ছে। এদিকে শনিবার ছুটির দিন কার্গো ভিলেজে আগুন লাগার বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। কার্গো ভিলেজের সঙ্গে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে বলছে, তাদের দৃঢ় বিশ্বাস এটি কেবল দুর্ঘটনা নয়, বরং দেশের শিল্প কারখানা, আমদানি রপ্তানি খাত এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে জাতীয় অর্থনীতিকে অচলে নীল নকশার অংশ হতে পারে। সংগঠনের সভাপতি মিজানুর রহমান বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা দরকার। পাশাপাশি দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তিনি এ সময় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ও অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা পুনর্মূল্যায়ন, প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়ন নিশ্চিতের দাবি জানিয়েছেন। বাকি দাবিগুলোর মধ্যে আছে ব্যবসায়ীদের ক্ষতিপূরণের পদক্ষেপ নেওয়া এবং জরুরি ভিত্তিতে আমদানি পণ্যের নির্মাণাধীন গুদাম অস্থায়ীভাবে চালু করা। সংগঠনটি মনে করে ঘটনাটি অর্থনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ কিনা তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া আগুন লাগার পর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করতে অনেকটাই ব্যর্থতার কথা বলা হয়েছে সংগঠনের তরফে। 27 ঘন্টা পর পুরোপুরি আগুন নির্বাপনের ঘোষণা দিয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, একে একে 37টা ইউনিট এখানে অক্লান্ত পরিশ্রম করে শনিবার রাত 9টা 18 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা থেকে দোতলা পর্যন্ত আছে, যেটার জন্য আমাদের আগুন নেভাতে এত সময় লেগেছে। কিভাবে এই আগুনটা ধরে? জবাবে তিনি বলেন, ভেতরে প্রচুর দাহ্য ও হ্যাজার্ডস উপাদান ছিল, এজন্য অকুপেন্সি লোড অনেক বেশি ছিল এবং এ কারণে আগুন নির্বাপনে অনেক বেশি সময় লেগেছে। এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ সম্প্রতি দেশের নানা জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি বৈঠকে বসে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে আন্তঃ মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ জরুরি সভা হয়েছে। বৈঠক সূত্রে জানা যায়, সম্প্রতি দেশের নানা স্থানে সংঘটিত অগ্নিকাণ্ড সহ অন্যান্য দুর্যোগ মোকাবেলায় জাতীয় প্রস্তুতি সংক্রান্ত এ সভা আয়োজন করা হয়। বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা না দুর্ঘটনা, এমন প্রশ্ন উঠেছে অনেকের মাঝেও। বিএনপির তরফেও পূর্ব পরিকল্পিত কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হচ্ছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে সরকার তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেবে। সুপ্রিয় দর্শক, সব মিলে এখন পর্যন্ত সবাই একমত হয়েছেন যে
এটি পূর্ব পরিকল্পিত নাশকতা। দর্শক শ্রোতা, ভিডিওটি থেকে আপনার মতামত কি? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে এই আগুন লাগার দুর্ঘটনাটা যে রয়েছে, এই যে গুঞ্জব ছড়িয়েছে দর্শক শ্রোতা, আগুনটি লাগানোর আগে দর্শক শ্রোতা 1000 কোটি টাকার মাল এবং 100 কেজি স্বর্ণ সরিয়ে ফেলা হয়েছে দর্শক শ্রোতা, এমনটাই উঠে এসেছে। 100 কেজি স্বর্ণ সরিয়ে ফেলা হয়েছে। আগেও এমনটাই ঘটছে যে 100 কেজি আগে এরকম স্বর্ণ সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু তখন এই স্বর্ণ সরিয়ে ফেলার তখনকার কোনো বিচার আইনগত কিছুই হয় নাই দর্শক শ্রোতা। এখানে ডক্টর ইউনূস কোনো ছাড় দেবেন না দর্শক শ্রোতা, কোনো ছাড় দেবেন না। মূল ষড়যন্ত্র অবশ্যই বেরিয়ে আসবে, ডক্টর ইউনূস কোনোভাবেই ছাড় দেবেন না। তো আপনার মতামত কি? এই যে ষড়যন্ত্রকারীরা এবং এরকম যে ষড়যন্ত্র করে যে আগুনটি লাগানো হয়েছে দর্শক শ্রোতা, অবশ্যই আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। তাদেরকে বিপুলভাবে শাস্তি দেওয়া হবে এবং কঠোরভাবে শাস্তি দেওয়া হবে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।